একটিবার ভাবুন তো কেমন হবে যদি আপনি সদ্য যুদ্ধ থেকে আপনার বন্ধুদের নিয়ে বাড়িতে ফিরে আসলেন এবং আপনার বন্ধুরা আপনার ভালোবাসার স্ত্রী, যার সাথে আপনি ভালো সময় কাটাচ্ছেন, তাকে মৃত বা ভূত হিসেবে আবিষ্কার করলো। কেমন হবে আপনার অনুভূতি? তো চলুন আর দেরি না করে এমন একটি মুভির গল্প দেখা যাক। মুভির শুরুতে আমরা একজন প্রেগনেন্ট মেয়েকে দেখতে পাই, যার ডেলিভারি টাইম হয়ে আসায় সে ব্যথায় ছটফট করছিল, কিন্তু তার আশেপাশে কেউই ছিল না। তাই সে একা একাই বাচ্চা প্রসব করে। এরপর সে তার বাচ্চা নিয়ে বাইরে বের হলে লোকজন ভয়ে তাদের ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে দেয়। এখন লোকজন এত ভয় পাচ্ছিল কেন সেটা আমরা পরে জানতে পারবো, দেখতেই থাকুন। পরের দৃশ্যে আমরা মাগ নামের একজনকে দেখি, যে যুদ্ধক্ষেত্রে আহত হওয়া একজন সৈনিক ছিল, আর সে ব্যথায় কাতরাচ্ছিল। তার শরীরে অনেকগুলো গুলি লেগেছিল, আর সেখানে থাকলে তার জীবন ঝুঁকিতে ছিল। তাই তাকে মেডিকেল ক্যাম্পে পাঠানো হয়। বন্ধুরা, মাগ আর কেউ নয়, বরং সেই প্রেগনেন্ট মহিলার স্বামী ছিল। মেডিকেল ক্যাম্পে মাগ আরও কয়েকজন ছেলেদেরকে দেখতে পায়, যাদেরকে যুদ্ধক্ষেত্রে মাগ সাহায্য করেছিল। এই জন্য তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। মাগ তার বন্ধুদের তার বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানায়। সবাই মিলে মাগের বাড়িতে চলে যায়, কিন্তু মাগ তার বাড়িতে বসে সেখানে কাউকে খুঁজে পায় না। সম্পূর্ণ বাড়ি খালি পড়েছিল। তখন আচমকা মাকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরে, তবে সেটার কেউ নয়, বরং তার স্ত্রী নাগ ছিল। এখন নাগ তো মাগকে পেয়ে খুব খুশি হয়ে যায় এবং ইমোশনালও হয়ে যায়। নাগ মাগকে বলে, আমার বাচ্চার নাম ঢ্যাং রেখেছি। বন্ধুরা, এই সিনেমাতে নামগুলো একটু আজব আজব ছিল, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। তারপর মাগের এক বন্ধু বলে, এই নামটি তো অনেক ফানি। আসলে ওই বন্ধুটি আস্ত একটা বোকা, আর সে সবসময় ভুলভাল জায়গায় ভুলভাল কথাবার্তা বলে বসে। তবে মাগের অন্য এক বন্ধু মাগের স্ত্রীর দিকে খারাপভাবে তাকাতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মাগ তার বন্ধুদের নিয়ে বাজারে যায়, কিন্তু বাজারের সবাই তাকে আজব দৃষ্টিতে দেখতে থাকে। এক দোকানদার তো তাকে বলেই দেয়, তুমি কি জানো তুমি কার সাথে বসবাস করছো? তোমার স্ত্রী একটা ভূত। সে আরো কিছু বলতেই যাচ্ছিল, তখন দোকান মালিকের ছেলে তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর মাঘের বন্ধুরা এইসব কথা তো বিশ্বাসই করে না, বরং এইটা নিয়ে তারা হাসাহাসি করতে থাকে। পরদিন মাঘ আর বন্ধুরা যখন বাড়ি পরিষ্কার করছিল, তখন এক বন্ধু মাটি খুঁড়তেই একটি লাশ দেখতে পায়, যাতে একটি রিং পরানো ছিল, যেমনটা নাগের হাতেও ছিল। এইটা দেখে সে ভয় পেয়ে যায় এবং দৌড়ে তার বন্ধুদের কাছে যায় সেইটা বলতে। কিন্তু দৌড়াতে গিয়ে সে মৌমাছির চাকে আঘাত করায়। মৌমাছি তাকে খারাপভাবে কামড়ে দেয়, যার ফলে সে কিছুই বলতে পারে না। এই জন্য সে মাটিতে লিখে দেয় যে নাগ একটি ভূত। এটি লিখে সে চলে যাবে বলে নিজের জিনিসপত্র গোছাতে থাকে। তবে আবার সে চলে আসে এইটা ভেবে যে তার বন্ধু মাগকে এইভাবে একটি ভূতের সাথে রেখে যেতে পারে না। সেই দিন রাতে সে মাগকে সেইখান থেকে পালিয়ে যেতে কনভিন্স করার চেষ্টা করে। এরপর মাঘের বন্ধু এ ও পলের কাছে সেই দোকান মালিকের ছেলে এসে ফিউনারেলের জন্য সাহায্য চায়। পল জিজ্ঞাসা করে, কার ফিউনারেল? সে বলে, আমার মায়ের জন্য। আসলে নাগ সম্পর্কে আমার মা তোমাদের সবকিছু বলে দিয়েছে, তাই নাগ তাকে মেরে ফেলেছে। এখন তারাও এসব বিশ্বাস করতে শুরু করে, তাই তারা মাঘের কাছে যায় তাকে সব জানাতে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে নাগ তাদের সাথেই আছে, তাই তারা মাগকে আর কিছুই বলে না। তারা সেখান থেকে পালাতে যাচ্ছিল, তখন মাগ তাদের বলে, নাগ আজকে সবার জন্য মজাদার ডিনার তৈরি করেছে, চল সবাই মিলে একসাথে ডিনার করি। এখন বন্ধুরা না চাইলেও নাগের ভয়ে ডিনার টেবিলে বসে, কিন্তু ডিনারে শুকনো পাতা, পোকামাকড় আর পচা ভুট্টা সার্ভ করা ছিল, যেগুলো বন্ধুরা তো দেখতে পাচ্ছিল, কিন্তু মাগ সেগুলোকে দেখতে পাচ্ছিল না। সেই জন্য মাগ বলে, নাগ খুব সুন্দর খাবার বানিয়েছে, আর তোমরা অবশ্যই পেট ভরে খাবে। বন্ধুরা খেয়াল করে সেখানে নাগও দাঁড়িয়েছিল, তাই তারা ভয়ে সেগুলোই খেতে শুরু করে। আর লিটারালি বন্ধুরা, এই মুভির এই দৃশ্যটা সবচাইতে ফানি ছিল। বন্ধুরা কোনো রকমে খাবার খেয়ে সেখান থেকে পালিয়ে যায়, যেটা দেখে মাগও একটু অবাক হয়ে যায়। তাই সে তাদের সাথে দেখা করতে যায়। সেখানে বন্ধুরা তাকে বলে দেয় যে কিভাবে নাগ সেই দিন দোকান মালিককে মেরে ফেলেছে। কিন্তু মাগ তাদেরকে বলে সেই দোকানের ছেলে নাগের কাছে এসে তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছিল, তাই বদলা নিতে নাগ তার মাকে ভুলক্রমে মেরে ফেলেছে। কিন্তু তার বন্ধুরা তার কথা বিশ্বাস করে না। এতে মাগ মন খারাপ করে নাগের কাছে চলে যায়। তবে মাগের অবস্থা বেশি ভালো ছিল না, তার শরীরেও মাটি লেগেছিল। এইটা দেখে হয়রান হয়ে নাগ বলে, তোমার কি হয়েছে? ঠিক আছো তো তুমি? মা খুব ইমোশনাল হয়ে জবাব দেয়, এসব ছাড়ো, তোমাকে আজ খুব সুন্দর লাগতেছে। আমার ভাগ্য অনেক ভালো, তাই তোমার মতো মেয়েকে নিজের স্ত্রী হিসেবে পেয়েছি। সেই দিন রাতে তারা দুজনে একটি মেলায় যায়, যেখানে নাগ একটি মুখোশ পরে যায়,
কেননা লোকজন তাকে দেখলে ভয়ে পালিয়ে যায়। মাঘ একটি খেলায় অংশগ্রহণ করে এবং সে ভাবে সে পুরস্কার জিতলে তার সন্তান ট্যাঙ্কে সেটা দিয়ে দিবে। এই জন্য নাগ তার সুপার ন্যাচারাল পাওয়ার ব্যবহার করে মাঘকে খেলায় জিতে দেয়। এরপর তারা বড় একটি নাগরদোলায় চড়ে ভালো একটি সময় কাটায়। তখন নাগ ইমোশনাল হয়ে মাঘকে জিজ্ঞাসা করে, যদি আমি মরে যাই তাহলে তুমি কি করবে? মাঘ বলে, এমন কথা কখনোই বলো না। তোমার মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়ে যায়, আর তোমার মৃত্যু হয়ে গেলে আমিও তো এমনিতেই মারা যাব। এরপর সে মজা করে বলে, তুমি এতটাই সুন্দর যে আমি মারা গেলে তুমি নতুন একটা পার্টনার তো পেয়ে যাবে মেরি জান। অন্যদিকে মাঘের বন্ধুরা মাঘকে কোনোভাবে লুকিয়ে এখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার প্ল্যান করে, যাতে তারা তাকে ভূতের হাত থেকে বাঁচাতে পারে। তবে মাঘ বলে, তোমরা অযথাই চিন্তা করছো, সে কোনো ভূত নয়, সে আমার স্ত্রী, আর আমি তাকে অনেক ভালোবাসি এবং সেও আমাকে অনেক ভালোবাসে। আমি তাকে খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি, তার মধ্যে কোনো সমস্যা আমি দেখতে পাইনি। তখন মাঘের এক বন্ধু বলে, আমরা যেটা নিয়ে ভাবতেছি আসল বিষয় আসলে সেটা নয়। একবার চিন্তা করো, যুদ্ধে মাঘের শরীরে এতগুলো গুলি লাগার পরও সে কিভাবে বেঁচে গেল। আবার আমরা যে লাশ খুঁজে পেয়েছিলাম তার হাতে ওয়েডিং রিং ছিল, সেটা হয়তো মাঘ আর নাগের দুজনের হাতেই ছিল। এর মানে নাগ নয়, বরং মাঘই হচ্ছে আসল ভূত। সে নাগের সাথে সংসার করতেই এইখানে এসেছে। এখন মাঘকে ভূত ভেবে তারা সকলেই নাগ এবং তার সন্তান ট্যাঙ্কে নিয়ে পালাতে থাকে। আর এক বন্ধু পপ মনে মনে খুব খুশি হয়ে যায়, কেননা মাঘ যদি সত্যি সত্যি ভূত হয় তাহলে সে নাগের সাথে নিজের রিলেশন গড়তে পারবে। এরপর তারা নদীপথে ছোট্ট একটি নৌকায় করে যাচ্ছিল। সকালে নৌকায় ওঠার পর ওজন অনেক বেশি হয়ে যায়, নৌকা ডুবে যাওয়ার অবস্থা হয়ে যায়। সেই জন্য তারা তাদের সমস্ত জিনিসপত্র ফেলে দিতে থাকে। তাতেও না হলে পপ নাগের ছেলেকে ফেলে দিতে বলে। এতে নাগ রাগান্বিত হয়ে তাকে দেখতে থাকে। তখন মাঘ সেখানে এসে তাদের বোঝাতে চেষ্টা করে যে সে কোনো ভূত নয়। তখন বন্ধুরা ভাবতে থাকে, আসলে ভূতটা তাহলে কে? তখন এক বন্ধুর সেই দোকানের কথা মনে পড়ে যায়, তাই সে তার দুই পায়ের ফাঁক দিয়ে নাগের দিকে তাকায়। আসলে বন্ধুরা, থাই লোকেরা এটা বিশ্বাস করে সামনে যদি কোনো ভূত ছদ্মবেশে থাকে তাহলে তার দিকে পায়ের নিচ দিয়ে যদি তাকায় তাহলে সেই ভূতের আসল রূপটি দেখা যায়। আর এখানেই মুভির আসল রহস্য বেরিয়ে আসে। আমরা জানতে পারি নাগি হচ্ছে আসল ভূত। তখন মাঘ সহ সকলে ভয় পেয়ে একটি টেম্পেলে যায়, যেখানে একজন মগের মাধ্যমে তাদেরকে ভূত থেকে বাঁচানোর চেষ্টা করে। তখনই নাগ ভূতরূপে সেখানে এসে তাদের ভয় দেখিয়ে মাঘের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তারা সকলেই মঙ্কের স্পেল পরা সুতো দিয়ে বাঁধা ছিল। তখন নাগ তার শক্তি দিয়ে উল্টো হয়ে বাতাসে ভাসতে থাকে, যা থেকে সবাই ঘাবড়ে যায়। নাগ প্রচুর রাগ নিয়ে তাদের সকলকে বলে, তোমরা আমার আর মাঘের মাঝে কেন এসেছ? পপ বলে, তুমি আমাদের কেন পেরেশান করতেছ? তুমি কেন আমার বন্ধু মাঘের পিছু ছাড়ছো না? তুমি দোকানিকে যেভাবে মেরে ফেলেছ মাঘকেও সেইভাবে মেরে ফেলবে। নাগ বলে, তাকে আমি মারিনি, সে নিজে নিজেই পানিতে ডুবে মারা গিয়েছে। পপ বলে, তুমি একটি ভূত, তাই তুমি আমাদের দুনিয়ায় এইভাবে থাকতে পারো না, তুমি তোমার দুনিয়াতে ফিরে যাও। এইসব শুনে নাগ খুব ইমোশনাল হয়ে যায় এবং কান্না করতে থাকে। সে বলে, আমি মাঘকে খুব ভালোবাসি আর তার সাথে কিছুটা সময় পার করতে চাচ্ছিলাম। এটা শুনে মাঘও অনেক ইমোশনাল হয়ে কান্না করতে থাকে, আর নাগ তার লম্বা হাত দিয়ে মাঘের অশ্রু মুছে দেয়। এই সিনটা বন্ধুরা লিটারেলি তোমাদের মন ছুঁয়ে যাবে। নাগ বলে, মাঘ তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। ট্যাঙ্কে জন্ম দেওয়ার সময় আমি মারা গিয়েছিলাম, আমি শুধু তোমার সাথে কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম, এই জন্যই এখানে এসেছি, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। নাক আরো বলে, তোমার হয়তো মনে আছে আমার মৃত্যুর ব্যাপারে তুমি কি বলেছিলে। তুমি আমাকে ওয়াদা করেছিলে আমি চলে যাবার পর তুমি সুসাইড করার চেষ্টা করবে না, আমাকে ছাড়াই তুমি নিজের জীবন খুশিভাবে কাটিয়ে দিবে। বন্ধুরা, মাঘ এইখানে যা বলে সেটা শুনে আমরা একদম টাসকে খেয়ে যাই। মাঘ বলে, আমি হয়তো একটু সহজ সরল, তবে আমি অতটাও বোকা না। যতটা বোকা হলে আমি জানতে পারতাম না যে আমার স্ত্রী মারা গিয়েছে। আমি পপের কথায় সেদিন সেখানে গিয়ে তোমার লাশ দেখতে পাই, তোমার লাশ জড়িয়ে ধরে আমি খুবই কেঁদেছিলাম। সেই জন্যই সেদিন তুমি আমার জামা কাপড়ে মাটি লাগা দেখেছিলে। তবে আমি খুব খুশি যে তুমি আমাকে কখনোই নিরাশ করোনি। মৃত্যুর পরও তুমি পারফেক্ট একজন স্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছ। এরপর নাগ ও মাঘ এক হয়ে যায়। নাগ আর মাঘের এইসব কথা শুনে মাঘের বন্ধুরাও একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে।
বন্ধুরা, মুভির এই সিনটি সত্যি নিজের মনটাকে একদমই খারাপ করে দেয়। এই মুভিটা যদি তোমরা পুরোটা না দেখো তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে না। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই নাক মাক ও তার বন্ধুরা একসাথেই থাকে, পাশাপাশি তাদের কাছে একজন রিয়েল ভূত থাকার অ্যাডভান্টেজ তারা নিতে থাকে, এবং এরই মাঝে আমাদের এই সিনেমাটিও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের এই সিনেমাটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে। গাইস, আজকের মুভি এক্সপ্লেন তো তোমরা দেখিয়ে ফেললে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, এবং পরবর্তীতে তোমরা কোন রিলেটেড মুভি এক্সপ্লেন দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।